আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের অন্যতম সুস্বাদু পিঠা পাটিসাপটা। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা মসৃণ আর সফট হয়েছে। আমার এই ভিডিওটি দেখার পরে আপনারা যে কোনো সময় এরকম সুন্দর পারফেক্ট পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে পারবেন ঘরেই। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমি প্রথমে এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এরপরে আমি 2 মুঠো পরিমাণ আটা দিয়ে দিয়েছিলাম। এরপরে 1 চিমটি থেকে একটু বেশি লবণ দিয়েছি। এরপর আমি এখানে চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো, মানে আমি অনেকটা পরিমাণে চিনি দিয়েছি। এরপর আমি দিয়েছি এখানে পাউডার মিল্ক, যেটা পাউডার মিল্কটা আপনারা দিতে পারেন। পাউডার মিল্কটা দিলে একটু মজা লাগে বেশি। পাউডার মিল্কটা যদি না দিতে চান না দিলেও হবে। এরপরে আমি ভালো করে এই আটা, তারপর হচ্ছে আটা বা আপনি ময়দা ইউজ করতে পারেন, আমি আটা দিয়েছিলাম। এরপর আমি চালের সাথে ভালো করে এই পাউডার মিল্ক চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি একটু কুসুম গরম পানি চুলাতে বসিয়েছিলাম। তো পানিটা কুসুম গরমের থেকে একটু বেশি গরম হলে ভালো হয়। তো এরপরে আমি পানিটাকে ভালো করে দিয়ে আমি পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এই দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কতটা পাতলা হয়েছে। একবারে মানে উপর থেকে ঢাললে একবার নিচে সুন্দর করে পড়ে যাচ্ছে ভেতরের দিকে। তো এরকম হবে লিকুইডটা। তো আমি এখানে বাটিতে কিছুটা পরিমাণ ব্যাটারটা একটু সাইড করে রেখেছি, দেখতে পাচ্ছেন। এটা আমি পরবর্তীতে ইউজ করব। তো পরে দেখিয়ে দিব আমি কোন কাজে ইউজ করছি। তো আমি পাশে আবার দুধ বসিয়ে দিয়েছিলাম। আমি দুধটা 1.5 লিটার পরিমাণ নিয়েছি। এরপর আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করে দিব একটু ঘন হওয়ার জন্য। আর অনেক মজা লাগে গুঁড়ো দুধটা দিলে, অনেক সুন্দর একটা ঘ্রাণও আসে। তো আপনারা যদি গুঁড়ো দুধ অ্যাড করতে না চান তাহলে 2 লিটার দুধ যদি ইউজ করেন তো এটাকে জাল দিয়ে আপনারা 1.5 লিটার বা 1 লিটার করে নিতে পারেন, তাহলে ঘন হবে আর খুব ভালো একটা ঘ্রাণও আসবে, খুব মজা লাগবে আর কি। এরপর আমি একটা এলাচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ঘ্রাণের জন্য। এরপর আমি পিঠার যেই ব্যাটারটা সাইড করে রেখেছিলাম তো সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ব্যাটারটা প্রায় 4-5 চামচের মতো আমি রেখেছিলাম ছোট চামচ দিয়ে। তো আমি ব্যাটারটা ভালো করে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ এই ব্যাটারটা কিন্তু তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য ভালো করে নাড়তে হবে। আর এরপর আমি চিনি অ্যাড করে দিব। তো আপনারা যে যেরকম চিনি পছন্দ করেন, মিষ্টি যদি বেশি পছন্দ করেন তো বেশি দিবেন। তো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আর 1 চিমটির মতো লবণ দিয়ে দিয়েছিলাম। সব মিষ্টি খাবারে তো একটু লবণ দিতে হয়, আপনারা সবাই জানেন, তাহলে মিষ্টির স্বাদটা একটু ব্যালেন্স হয়। এরপর আমি ভালো করে নেড়ে নিব, নেড়ে আমি ঘন করে নিব। এই পুরটা অনেক ঘন হয়ে যাবে আর অনবরত কিন্তু নাড়তেই থাকবেন। অল্প করে এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছিলাম, যেন খেজুরের গুড়টার একটু ঘ্রাণ আসে আর কালারটা একটু চেঞ্জ হবে। এই তো কালারটা দেখতে পাচ্ছেন একটু চেঞ্জ হয়ে গেছে। তো এই অবস্থায় তো অনবরত নেড়েই যেতে হবে, কারণ তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভালো করে নেড়ে টেড়ে দেখতে পাচ্ছেন আমি পুরটা কিন্তু অনেকটা ঘন করে ফেলেছি। তো যখন দেখবেন এরকমও ফুটছে তখন আর কিছুক্ষণ ওয়েট করে এরপর আপনারা চুলাটা অফ করে দিবেন, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। তো আমি এই অবস্থাতেই রেখে আমি এটাকে নামিয়ে সাইড করে রাখছি। এরপর আমি যে পিঠার যে ব্যাটারটা আমি রেখে দিয়েছিলাম আগে, তো সেটা আমি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি। হাঁড়িটাতে কিন্তু আগে তেল দিয়ে ভালো করে মুছে নিতে হবে। একটা সুতি কাপড়ে আমি তেল দিয়ে ভালো করে হাঁড়িটা মুছে নিয়েছি, ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপরে দিয়েছি আর দেখতে পাচ্ছেন পিঠাটা সাইড দিয়ে যখন এরকম উঠে উঠে আসবে 1 মিনিট অপেক্ষা করতে হবে দিয়ে ঢেকে। তারপরে দেখবেন যে পিঠাটা সাইড দিয়ে এরকম উঠে উঠে গেছে, তখন এই পুরটা দিয়ে এভাবে করে উল্টে উল্টে দিতে হবে ঘুরিয়ে ঘুরে, তাহলে এরকম সুন্দর মসৃণ পাটিসাপটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার পিঠা কিন্তু কোনো দিক দিয়ে ফাটেনি, কতটা সুন্দর হয়েছে, মসৃণ হয়েছে, সফট হয়েছে। পরের দিনও কিন্তু আপনারা এরকম সফটই পাবেন পিঠাটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।